আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে ভাইরাল এই চার্জার কভারটি শেয়ার করব। এটা অনেক ভাইরাল, আপনারা সকলেই জানেন। ফেসবুকে বিশেষ করে এই চার্জার কভারটা অনেক ভাইরাল হয়েছে। তো আমিও চার্জারটা বানিয়ে নিলাম। এটা আমি হেডফোনের চার্জার বানিয়েছি, যে কারণে এটা ছোট দেখাচ্ছে। আপনারা চাইলে ফোনের চার্জারেও করে নিতে পারেন। আমি এখানে 9টা সুতা নিয়েছি এবং 1.6 mm হুক নিয়েছি 9টা সুতার জন্য, যেই হুকটা লাগে। এরপর আমি চার্জারের যে কোনো একটা প্রান্ত থেকে আমি কাজ করতে পারবো। কাজ শুরু করার আগে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। আশা করি আপনারা সকলে স্লিপ নট দিতে পারেন। যদি না পারেন, কুশি কাটার কাজ ডিটেলসে শিখতে চাইলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ ডিটেলস ভিডিও দিব। যাই হোক, এইভাবে একটা স্লিপ নট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুতা নিচ থেকে নিয়ে আসতে হবে। নিচ থেকে স্লিপ নটে যেই চেইনটা রেখেছিলাম সেটার ভিতর দিয়ে নিয়ে আসলাম। দেন আবারও নিচ থেকে সুতাটা সিঙ্গেল ক্রোশি যেভাবে করি সেভাবে নিয়ে আসবো। এখানে বলার মতো কিছু নেই, একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রতিবার সুতাগুলো নিচ দিয়ে নিয়ে আসবো, উপর দিয়ে নয়। এখানে আমি 9টা সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে সামারিয়ান বা যে কোনো সুতা এখানে ব্যবহার করা যাবে, এটা আপনাদের ইচ্ছার উপরে। এইভাবে আমি পুরোটাই করে নিব এবং মাঝে মাঝে আমি পাতা দিব। আমার এটা 9.5 ইঞ্চি ছিল এই কেবলটা, 9.5 ইঞ্চি ছিল, তাই আমি এখানে 2.5 ইঞ্চি পর একটা পাতা দিয়েছি, 5 ইঞ্চিতে একটা পাতা দিয়েছি এবং 7.5 ইঞ্চিতে একটা পাতা দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের চার্জার আগে মেপে নেবেন, তারপর আপনারা ভাগ করে পাতাগুলো কত ইঞ্চি পর ফেলবেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি এখানে হেডফোনের চার্জারে করেছি, আপনারা চাইলে ফোনের চার্জারে করতে পারেন। কাজ সেম থাকবে, সেম প্রসেসেই আপনারা যে কোনো চার্জারের কেবলে এটা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সুতা কিভাবে নিচ থেকে এভাবে নিয়ে আসছি। প্রথম দিকে কাজ করতে একটু বিরক্ত লাগতে পারে, তবে কোনো ব্যাপার না, কাজ করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। সেমভাবে আমি আরও কিছু অংশ করে নিব এবং তারপরে একটা 2.5 ইঞ্চিতে গিয়ে একটা পাতা দিব। আমি এর সাথেই পাতাটা করব। আপনারা চাইলে পাতা আলাদাভাবে করে নিয়েও এখানে অ্যাটাচ করে দিতে পারেন, তবে আমি যেই প্রসেসে দেখাচ্ছি এটা করলে আপনাদের সময় কম লাগবে এবং অনেক ইজিতেই অনেক তাড়াতাড়ি কম সময়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেমভাবে আমি আরও কিছু অংশ করে নিয়েছি। এখানে এবার আমি 10টা চেইন নেব, 10 চেইন। এই 10টা চেইনের উপরে আমি পাতা করব। এখানে 10টা চেইন করে নিয়েছি। এরপর আমি যেটা করব, 2 নাম্বার চেইনে, প্রথম চেইন স্কিপ করব, 2 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিব। দেন 3 নাম্বার চেইনে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব, অর্থাৎ 3টা লুপ একবারে বের করে দিব। দেন পরের আমি চতুর্থ এবং পঞ্চম চেইনের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। একটা অলরেডি করেছি, দেন আরও একটা করে নিলাম এবং এরপর সপ্তম এবং অষ্টম চেইনের ভিতরে আমি 2টা
ট্রিপল ক্রোশেট করে দিব। দেখতে পাচ্ছেন 2টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করব। আবারও 2টা ডাবল ক্রোশেট করব, দেন একটা হাফ ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়েছি, সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট দিয়েছি, 2টা ডাবল ক্রোশেট দিয়েছি, 2টা ট্রিপল ক্রোশেট, দেন আবারও 2টা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট এবং তারপরে স্লিপ স্টিচ দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও এই পাতাটা আমি করে নিলাম, এক সাইড হয়েছে, এটা আবারও ঘুরিয়ে নিব, দেন অপর সাইডে আবার করতে হবে, তবে একটা পাতা হবে। দেখতে পাচ্ছেন একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, এরপর 2টা ট্রিপল ক্রোশেট। অর্থাৎ মাঝ বরাবর 2টা ট্রিপল ক্রোশেট পড়বে এবং এর 2 পাশে 2টো করে ডাবল ক্রোশেট পড়বে এবং এর 2 পাশে একটা করে হাফ ডাবল ক্রোশেট পড়বে এবং উপরের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট। একটু লক্ষ্য করলে আসলে বোঝা যায়। তারপরেও আপনারা যদি পাতার ডিটেলস ভিডিও চান বা আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পারলেন আমি প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি, দেন 2টা ডাবল ক্রোশেট করেছি, দেন 2টা ট্রিপল ক্রোশেট করেছি, দেন আবারও 2টা ডাবল ক্রোশেট করেছি, দেন একটা হাফ ডাবল ক্রোশেট, দেন একটা সিঙ্গেল ক্রোশেট। আমার কাজ অলরেডি হয়ে গেছে। এবার মাথায় আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম। এরপর আমি যেহেতু আমাকে নিচে আসতে হবে, এখানে সুতা কাটা যাবে না, আমি নিচ দিকে আসব, আমার সামনের দিকে আরও কাজ করতে হবে, যে কারণে পাতাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি নিচে আসার জন্য এবং নিচে কাজ করার জন্য আমি পাতার সাইডে যে চেইনগুলো আছে, এই প্রত্যেকটা চেইনের ভিতরে আমি একটা করে স্লিপ স্টিচ দিব। এখানে মোট 9টা চেইন আছে, এই 9টা চেইনে আমি একটা করে স্লিপ স্টিচ দিব, দিয়ে আমি কাজটা নিচে নামিয়ে আসব। নিচে নামিয়ে নিয়ে আসার পরে আমি দেন আবারও আগের প্রসেসেই কাজ শুরু করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রতিটি চেনের উপরেই স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আপনারা আমার কথা শুনে বুঝতে না পারলেও কাজ একটু লক্ষ্য করে দেখবেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ পারবেন। আসলে সব কিছু মুখে বলে বোঝানো সম্ভব নয়, কাজ দেখেই শিখতে হয়। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, প্রতিটা স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি শেষে পাতার গোড়ায় একটা লুপ পাবেন, এখানেও একটা স্লিপ স্টিচ দিবেন। অলরেডি আমি কাজ নিচে নামিয়ে এসেছি। এইবার এখানে দেখুন আমি এখানে কিভাবে কেবলটা ঢাকার জন্য কোন প্রসেসে আমি কাজটা করি। আমি সুতাটা আমার উপর দিকে ছিল না, এটা আমি নিচ দিয়ে নিয়ে আসবো। আঙুলটাকে নিচ দিকে নিয়ে আসবেন, এই যে
দেন সুতাটা এভাবে হুকের সাহায্যে পার করে নিয়ে আসতে হবে। একটু লক্ষ্য করে দেখবেন, সুতাটা উপর দিকে ছিল, আমি সেটা আঙুলটাকে নিচের দিকে নিয়ে গেছি এবং সুতাটা আমি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। দেন আবারও সেম আগের প্রসেসে আমি কাজটা করছি। নিচ দিয়ে সুতা নিয়ে আসছি এবং লুপের ভিতর দিয়ে বের করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতার নিচ দিয়ে নিয়ে যেয়ে লুপের ভিতরে আনতে হয়। আশা করি আপনাদের সমস্যা হবে না বুঝতে, এবং আগের প্রসেসে আবারও কাজ করছি। নিচ দিয়ে সুতা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আমি 2.5 ইঞ্চিতে একটা পাতা করেছি, দেন 5 ইঞ্চিতে একটা পাতা করব। সেম ভাবে আমার দেখানো প্রসেসে কাজ করবেন, ইনশাআল্লাহ আমার কেবলের মতনই হবে। প্রথম দিকে কাজ করতে একটু ভেজাল মনে হবে, কাজটা পিছলে যেতে পারে বা অনেক প্রবলেম হতে পারে, তবে সমস্যা না, ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই না? যাই হোক, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আবারও একটা পাতা করে দেখাবো। আমি 5 ইঞ্চিতে আবারও একটা পাতা করছি। এখানে আমি আবারও 10টা চেইন নিব পাতা করার জন্য। সেম আগে প্রসেসেই করব, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে 10টা চেইন নেওয়ার পরে আমি 2 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। 2 নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশেট করার পর 3 নাম্বারে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এরপর 4 নাম্বারে একটা ডাবল ক্রোশেট, 5 নাম্বারেও একটা ডাবল ক্রোশেট, এরপর 6 নাম্বারে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করব না, এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। 6 নাম্বারে একটা ট্রিপল ক্রোশেট, দেন 7 নাম্বারে একটা ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেট করতে আমরা মূলত 2 বার প্যাচ দিয়ে থাকি এবং 6টা লুপ 2 বার করে 3 বারে বের করে দিই, 2টা করে। এরপর 8 নাম্বার চেইনে আবারও ডাবল ক্রোশেট করছি, 9 নাম্বারেও ডাবল ক্রোশেট করব। এরপর 10 নাম্বারে একটা হাফ ডাবল ক্রোশেট। এরপর নিচে যেই লুপটা থাকবে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব পাতাটাকে। একটু লক্ষ্য করে দেখবেন, স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এটা পাতার আমার এক পাশ হয়েছে, অপর পাশটা করার জন্য দেখুন আমি কিভাবে ঘুরিয়ে নিই। এই তো হাতটাকে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি আবারও সেমভাবে করব। প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, দেন একটা ডাবল ক্রোশেট, দেন আবারও একটা ডাবল ক্রোশেট, দেন এরপর ট্রিপল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট,
এই তো আমি ভুল করে গিয়েছিলাম, আমি একটা ডাবল ক্রোশেট দিয়েছিলাম, কিন্তু ওখানে কি ডাবল ক্রোশেট হবে? না, এখানে হবে ট্রিপল ক্রোশেট। অর্থাৎ প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট, দেন 2বার ডাবল ক্রোশেট, দেন 2বার ট্রিপল ক্রোশেট, দেন 2বার ডাবল ক্রোশেট, দেন হাফ ডাবল ক্রোশেট একটা। কিন্তু আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর একটা হাফ ডাবল ক্রোশেট এবং মাথায় গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে দিব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি একটা স্লিপ স্টিচ করে দিব। কত সুন্দর পাতা হয়ে গেল। এই পাতাগুলো আপনারা আলাদাভাবে করে পরে অ্যাটাচ করতে পারেন, তবে এভাবে করলে কাজ দ্রুত হবে। যাই হোক, এবার আমি যে কোনো এক পাশ না, যেই দিক দিয়ে আমার কাজটা নামাতে হবে সেই পাশে আমার মতো করে দেখে দেখে করবেন। এইভাবে প্রতিটা চেইনের মাথায় সেম আগের মতোই স্লিপ স্টিচ দিয়ে দিব, প্রতিটা চেইনের মাথায়। এখানে তেমন কোনো কঠিন কাজ না, শুধু স্লিপ স্টিচ দিয়ে দিলেই হবে। কাজটাকে যেহেতু নিচের দিকে নিয়ে যেতে হবে, এখানে সুতো কাটা যাবে না, কাজটাকে আমাদেরকে নিচের দিকে নিয়ে যেতে হবে, যার কারণে স্লিপ স্টিচ দিয়ে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। প্রতিটা চেইনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এরপর গোড়ায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। পাতার যে গোড়াটা আছে, যেখান থেকে কাজ শুরু করেছিলাম, ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। পাতার গোড়ায় একটা লুপ পাবেন, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিবেন এবং আবারও আগের কাজটাই করবেন। যেভাবে কাজগুলো করেছি আগে যেভাবে করেছি সেম প্রসেসেই করব। আবারও আমি 7.5 ইঞ্চিতে গিয়ে একটা পাতা করব। আমার এটা ছোট কেবল, তো তাই 3টা পাতা হয়েছে। 3টা পাতার মাথায় আমি 3টা ফুল দিব, তবে ফোনে চার্জার হলে ওটাতে আরও অনেকগুলা পাতা করতে হবে। কাজটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতে অনেক সুন্দর লাগে এবং কেবলটা অনেক ভালো থাকবে, ময়লা হবে না, ধুলা পড়বে না। দেখতে পাচ্ছেন আমি পরবর্তী পাতাটাও করে নিয়েছি। দেন এখানে আমার মোট 3টি পাতা হয়েছে। এরপর এইভাবে পেঁচিয়ে যাবে কাজ করার পর, এটা আবার ঘুরিয়ে এভাবে সমান করে দিবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা পেঁচিয়েও রাখতে পারেন, আবার এভাবে ঘুরিয়ে সমানও করতে পারেন। ঘাবড়ানোর কিছু নেই যে এরকম কেন হলো, পিছিয়ে কেন গেল, আসলে ঘাবড়ানোর মতো এখানে কিছু নেই। এভাবে জাস্ট আঙুল দিয়ে ঘুরিয়ে দিলেই কাজটা সোজা হয়ে যাবে। কেবল একটু পিছলা হয়তো, এই কারণে এগুলো ঘুরিয়ে যায়, কোনো সমস্যা না, হাত দিয়ে আবার ঠিক করা যাবে। এরপর শুধু ফুল অ্যাড করার পালা, শুধু এখানে ফুল অ্যাড করলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং এরপর দেখিয়ে দিচ্ছি, মাথায় একটা চেইন করে সুতা কেটে নিব। এক্সট্রা একটা চেইন করতে হবে এটার মাথায় গিয়ে, পরে এখানে সুতা কেটে নিব। সুতা কেটে নেওয়ার পর সুতা টান দিলেই এখানে এটা আর খোলার কোনো ভয় থাকবে না। এরপর একটা নিডল নিব, নিডলের সাহায্যে এই 2 মাথার
বাড়তি যেই সুতাগুলো আছে এই সুতাগুলোকে হাইড করে নিব কাজের মাঝে। নিডলের সাহায্যে হাইড করে নিয়েছি এবং নিডলের সাহায্যে আবার পাতাগুলো লাগিয়ে দিব। আল্লাহ হাফেজ।